কুয়াকাটা গিয়ে দেখা হয়ে গেল জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালের সাথে, এবং কুয়াকাটা গিয়ে কোথায় থাকলাম, কি খেলাম, কি কি করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা তাড়াহুড়ো করে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে রেডি হয়ে বাসে উঠে গেলাম। বাকেরগঞ্জ থেকে কুয়াকাটা যেতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 20 মিনিটের মতো। ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে অনেক কিছু দেখানো সম্ভব হয় নাই। বাস থেকে নেমে আমরা চলে গেলাম শিকদার রিসর্ট অ্যান্ড ভিলাতে। এইখানে রিসেপশনে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমাদের পেপারস গুলো কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম রুমে। এই রিসর্টটাও অনেক ভীষণ এক্সপেন্সিভ। আমি এখানে একটু ঢং করছিলাম, একটু স্ন্যাপ নিচ্ছিলাম, একটু রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম। আজকের বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি গরমও ছিল। যাই হোক, বাহিরের প্রাকৃতিকটা অনেক সুন্দর ছিল। একটু পরে সুইমিং এ গেলাম। সুইমিং শেষ করে এসে দেখি আমাদের রুমে ফ্রুটস দিয়ে গিয়েছে। আমরা দুজনে খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম। এদিকে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, 2টা বেজে গিয়েছে। আমরা রুমে বসে খাবার অর্ডার করলাম। দুপুরের খাবারে ছিল মুরগির মাংস, চিংড়ি ভুনা, আলু ভর্তা, শুটকি ভর্তা। অবশ্য সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল। তারপর আমরা একটু রেস্ট করে বিচে চলে গেলাম। আমাদের রিসর্ট থেকে অটোতে করে বিচে যেতে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট। আমরা যেহেতু লোক ছিলাম 4 জন, 2টা বাইক ভাড়া করে চলে গিয়েছিলাম লাল কাঁকড়ার চর, মিনি সুইজারল্যান্ড এবং শুটিং স্পটগুলোতে। আসলে অনেকেই বলে কুয়াকাটা দেখার মতো কিছুই নাই, কিন্তু আপনি মন দিয়ে যদি কোনো কিছু উপভোগ করেন, আপনার কাছে সবকিছুই অনেক সুন্দর লাগবে। যাই হোক, জায়গাগুলো আসলে অনেক সুন্দর ছিল। সাথে ছিল সমুদ্রের গর্জন। সমুদ্রের পাড় দিয়ে যেতে যেতে দেখলাম জেলে কাকারা কি সুন্দর মাছ ধরে এনেছে। বিশ্বাস করেন, লাইফে এর থেকে আর কি সুন্দর হতে পারে। এক পাশে সমুদ্র আর এক পাশে আপনার জীবন সঙ্গীর সাথে সমুদ্র উপভোগ করছেন। গোধূলি বিকেলে সে বাইক চালাচ্ছিল সমুদ্রের পাড়ে, আমি তার পেছনে বসেছিলাম এবং আমি একটু ভিডিও করছিলাম, যাতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকে। আর এই তো সেও এইদিকে বলছিল তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। এই তো হিরো হিরোইন মিলে সমুদ্রের পাড়ে বাইক নিয়ে ঘোরাফেরার মজা অন্যরকম। আমি তো সমুদ্র ভীষণভাবে উপভোগ করছিলাম, আমার যেহেতু ফার্স্ট টাইম সমুদ্র দেখা। আপনারা কুয়াকাটা গেলে অবশ্যই বাইক দিয়ে ঘুরবেন। বাইকে ঘোরার মজাই অন্যরকম, বিশেষ করে সমুদ্রের পাড়ে। আমি বলবো কুয়াকাটা দেখার মতো অনেক অনেক জায়গা আছে। যদি সেগুলো আপনি ঘুরে ফিরে দেখতে পারেন, তাহলে কুয়াকাটা দেখার মতো অনেক কিছু আছে। এটা আপনি বাইক নিয়ে না ঘুরলে আপনি কোনো কিছুই দেখতে পারবেন না, শুধু বিচ ঘুরে চলে আসবেন। যাই হোক, আমরা এইখানে একটু সমুদ্রের পাড়ে হাঁটছিলাম, একটু পা ভিজাচ্ছিলাম, তো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করতে। যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, ভাগ্নেরা আছে, ওদের জন্য কিছু কসমেটিক্স কিনছিলাম। মার্কেটের তুলনায় এইখানে অনেক বেশি দাম। যাই হোক, তারপর আমরা চলে গেলাম রাতের খাবার খেতে তাওয়া রেস্টুরেন্ট। এইখানকার খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আমরা যাওয়ার পর এই ধরনের একটা চাটনি দিয়ে দিল, যেটা গরমের জন্য খুবই উপকারী, কিন্তু আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি, সেই কারণে আমি আর এটা খাইনি। আমাদের 4 জনের জন্য এখানে নিয়েছিলাম ডাল, লাকা ফিশ, লট্টা শুটকি, আলু ভর্তা, বেগুন ভর্তা, চিকেন, কাচ্চি। খাবারগুলো অনেক বেশি মজা ছিল। রাতের খাবার শেষ করে বেশিক্ষণ দেরি না করে চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে, অ্যান্ড গিয়ে আমরা একটু সুইমিং করি। যাই হোক, পরের দিন কুয়াকাটায় কি কি করলাম সেসব নিয়ে থাকছে পরের পার্টে বিস্তারিত। আল্লাহ হাফেজ।